বাড়িতে যখন সম্বন্ধী আসে, শ্বশুর আসে, তখন হাট বাজারটা কি মেয়ের টাকার হয় না সম্বন্ধীর টাকায়? কথা বলে না? মেয়েরা খরচ করে তো টাকা বার করে, কথা বলে না? কি হলো? ঈদ হচ্ছে বটে, কার খরচ? ছেলের। মেয়ে গিয়ে তো খরচ করবে, সে যা পাবে খালি ভরবে কোচরে, কোচরে ভরে রাখ, তার কোনো খরচ নাই। ইসলাম বিজ্ঞান সম্মত। চলুন কোরআন শরীফে, ওয়াইল কুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়াদ্দাদা, ওয়াইল জাহান্নাম লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা লাগা ভাজা করে, লাগিয়ে দেয় লোককে। এই বলছিল ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইল জাহান্নাম তাদের জন্য যারা হুমাযা লুমাযা করে। আর কি বলছে? আল্লাযী জামা মালান ওয়াদ্দাদা, যারা মাল জমা করে আর গুনে গুনে রাখে। আদ্দাদা 1 লাখ 1.5 লাখ, সাবিলার মা এটা আলমারিতে ভরে নাও তো, তখন রাত 10টা, কেউ যেন না জানতে পারে। ওয়াইল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়াদ্দাদা, যারা মাল জমা করে আর গুনে রাতের অন্ধকারে একটা একটা করে 100, 200, 300, 400, 500। তারপরে কি আছে জানেন? ইয়াসাবু আন্নামা লাহু আখলাদা, তারা মনে মনে করে আমাদের মাল সর্বদা আমাদের কাছে থাকিবে। কোরআন বলছে হয় তুমি যাবে না হলে মাল যাবে। উপনিষদে আছে নবীনন্দতে জীবনম মরণম কাল প্রতিক্ষেত নির্দেশং ভৈতুক যথা সুখবন্তবানং দুঃখং দুঃখবন্তবানং সুখং ন লভতে নিত্যং সুখং ন লভতে নিত্যং দুঃখং। পৃথিবীতে কেউ চির সুখী নয়, কেউ চির দুঃখী নয়। আজ যারা বড় লোক কাল তারা গরিব, আজ যারা মন্ত্রী কাল তারা জেলে। পৃথিবীটা চিরদিন কারোর জন্য সুখের নয়। আজ আছি কাল থাকবো না, আজ ভালো আছি কাল অসুস্থ হয়ে পড়ব। আমাকে দেখছেন আপনারা? আমি 10 বছর আগে রাস্তা দিয়ে গেলে মনে হতো গুড়ালে সব ভেঙে দেব, এখন কুকুরে বিড়ালে ঠেলে দিলে পড়ে যাচ্ছি। কেউ না ধরলে দাঁড়াতে পারি না, চলতে গেলে দুজনা দুদিকে ধরছে। আপনারা কি বলছেন? আমি দিনাজপুরে ওয়াজ করতে গেলাম, একজন ইন্টারন্যাশনাল পিচের ব্যবসায়ী, এক্সপোর্ট ইম্পোর্ট হয় মানে, তার ছেলেরা ডেকে নিয়ে গেল, আমার আব্বার জন্য একটু দোয়া করবেন, আপনি অনেক দূর থেকে এসছেন, বর্ধমান থেকে, দিনাজপুর বর্ডার শিপ। আমি গেলাম, তিনি বললেন আজকে 5 বছর হচ্ছে আমার এইখানে ফুটো করে থলি লাগিয়ে দিয়েছে, আমার এই দিকে পায়খানা হয়, পায়খানার রাস্তায় পায়খানা হয় না, একটু দোয়া করে দেন। 100, 200, 300 কোটি টাকার মালিক, সব টাকা কেউ নিয়ে নাও, নিয়ে ওকে সুস্থ করে দাও। তো যারা হাসছেন, খেলছেন, প্রস্রাব করছেন, পায়খানা করছেন, ভাত খাচ্ছেন, চা খাচ্ছেন, আমার একটা ছাত্র, তার নাম মকবুল হোসেন, সে কখনো কখনো তাকে ওয়াজ করতেও কোথাও কোথাও পাঠাইছি। তো বলছে মোল সাহেব, আমার যখন প্যারালাইজ হয়েছিল, ধান কলে যেমন এইরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে চালটাকে বাদ দিয়ে আনে, আমি ঘরের মুখে কিছু দিলে পাক দিয়ে সেটা খাবারটা বাইরে বার করে দিচ্ছিল। মকবুলের চোখে আমি দেখলাম পানি, আমার চোখেও পানি এলো, যে পার্থক্য, অসুস্থতা কি মারাত্মক। আমার এইখানটা পড়ে যে একটু ফ্র্যাকচার হয়ে গেল, 2 মাস বেড রেস্ট, চেয়ারে বসে বালতিতে পায়খানা, বালতি ফেলে আসবে কে? আমার ওয়াইফ, অর্ধাঙ্গিনী, প্রেয়সী, আসমার মা। আসমার বিয়ে দিয়েছি বীরভূমে, কিন্তু পুরুষ কি জাত বলবো না, নেমো খারাপের জাত বলবো না,
স্ত্রীর দিকে মনে রাখে না। অর্থাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী। এক্ষুনি আমি যেখানে আছি, আমার ভাইজি হচ্ছে উজগায়ের মেয়েদের, বলছে কেমন আছে চাচি? এমনও ভালো আছে। সব আমার খেদমতটা সেই করে, খাবার নিয়ে আসে, রান্না করে। স্ত্রী, অর্থাঙ্গিনী, প্রেয়সী, 14 বছর কলিজার টুকরা তাকে আপনার হাতে দিয়েছে। তার গায়ে হাত দেন কি করে, কষ্ট দেন কি করে? বাপ যদি শুনবে আমার মেয়েকে মেরেছে, বাপের কি কষ্ট হবে। সেদিন আমাদের ইমাম সাহেব বলছিলেন, যারা বিয়েতে পণ নিয়েছ পায়ে হাতে ধরে ফেরত দিয়ে এসো। আমি বলছি ফেরত দিয়ে আসতে হবে না। আপনি যে শ্বশুর বেঁচে থাকলে শাশুড়ি বলুন যে আমি পণ নিয়েছি, আপনারা আমাকে ক্ষমা করুন। আমার ফেরত দেওয়ার মতো সঙ্গতি নাই, ক্ষমা করে দিলেই ক্ষমা হয়ে যাবে। বিয়েতে পণ নিতে নাই, হারাম, কতি হারাম। ভিক করুন, তবু বিয়েতে পণ নেওয়া চলবে না, স্ত্রীকে কষ্ট দেওয়া চলবে না। অর্থাঙ্গিনী, প্রেয়সী, আধখানা ডিম খেয়ে আধখানা মুখে দিয়ে দেন। মাছ যদি দেয় একটা পিস রেখে দেন। মাছের মাথা দিলে আধখানা 14 আনা খেয়ে নেন, 2 আনা ফেলে রাখুন বাটির। বলে ওটা খেয়ে নেন, বলুন না এটা তুমি খাবে। তবে স্বামী, গায়ে তেল, পায়ে তেল। মর্দ মানুষদের মাথা না ধরতে ধরতে এমনি করছে, ভিক্স লাগিয়ে দেন। মনে হচ্ছে যেন ওর বাপ ভিক্স লাগাবার লেগেই বিয়ে দিয়েছে। ঠিক আছে, লাগিয়ে দেবে। পায়ে কাঁটা ফুকেছে, বার করে দেবে, তেল দিয়ে দেবে। কিন্তু স্ত্রীর আজকে জ্বর হয়েছে, গোটা শরীর চিনচিন করছে। আপনি পায়ের কাছে বসুন, পা টিপে দেন, গা টিপে দেন, কাপড় কেচে দেন, সায়া কেচে দেন। আপনি যে স্বামী, আপনি যে বন্ধু, সে যে বান্ধবী। বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে তুমি গাটা জ্বর জ্বর লাগছে নাকি, চিনচিন করছে নাকি, দিয়ে পায়ে করে দেখছে গাটা কত গরম। আরে সালা নেবো খারাপ। মোহনবাগানের খেলা হচ্ছে, কাছে বসে পা টিপে দাও, শরীয়ত ইসলাম, কাপড় কেচে দাও। বেটা বিটি সেরম যদি না থাকে, শরীয়তেটা, গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায় নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইরা। তো বলছিলাম খেলা করতে করতে ইসলাম আসে না, প্রচুর কুরবানি। আমি এই যে বীরভূমে বসে আছি, আমি কতদিন জলসা করছি আপনারা জানেন? 48 বছর। আমি পাশ করার যে বছর করব তার আগের বছরও ওয়াজ করেছি পুরসাতে এসে, একটা বাড়িতে প্রোগ্রাম ছিল। কি ঘটেছে জানেন? জানেন না। মনে করছে শকত সাহেব কি জামা পরেছে, কি লুঙে দেশি মুরগি দিয়ে ভাত মেরেছে। রাতের অন্ধকারে, রাত্রি 11টা, গুলাম মুর্তজা সাহেব, আমি, আইজুল হক কাসেমি, আব্দুল মান্নান দাসপুরি, আব্দুল মুজিদ সাহেব জাইলা দিয়ে বেরিয়ে গোমবাড়ি বাড়ি, গোপীনাথপুর থেকে পালিয়ে গেলাম মেদিনীপুরে। এখান থেকে একটু এগিয়ে গেলে মোরারোয়ের কাছে মহেশপুর। আমাদিকে ঘরে বন্ধ করে দিলে, খাবারও দেয় নাই, ওয়াজও করে নাই, মাইকটার মেশিনটা ডেলিয়ে ভেঙে দিলে। সকালবেলায় দরজা খুলে দিলে আমরা নিজের চলে এলাম, খাবারও দেয় নাই, রাস্তা খরচও দেয় নাই। এই সুন্দরপুর বললে গুলিয়ে মেরে দেব। আমি যাবো না, গুলিয়েও খাবো না, তবে এইখানে এসে বসে আছি। এই বাবারা, খালি মজাই মজা দেখলেন, কষ্ট দেখলেন না। সেই কারণে বলছি সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ নামাজ বেটাইমে ফরজ করে নাই। ফজরের নামাজ বেলা 9টায়, ফজর নামাজ বেলা 10টায়, 5টায়, তখন প্রস্রাব পায়খানা করতে উঠবেন। হাত মুখ ধুয়ে উজু করে নেন, দিয়ে 2 রাকাত নামাজ পড়ুন, স্ত্রীকে বলুন চা নিয়ে এসো। জোহরের নামাজ 10 ঘন্টা পরে। বিনোদন, রুজি রোজগার, হাট বাজার, স্ত্রীর সঙ্গে কথা বলা, মায়ের হুকুম পালন করা, বাপের আদেশ মান্য করা, দিয়ে জোহরের নামাজ। 9টায় লয়, 8টায় লয়। মাঠে দাঁড়িয়ে আছে না তখন লয়।
এবারে যদি মাঠে নামাজ পড়েন আলের ওপরে নামাজ হয়ে যাবে। আদি জামা চাই, সুতির লুঙ্গি চাই, তাই তো নাকি? কে কি বলবে? কে বলছে বলো? বীরভূম, এটা ঘুড়িসা। একটা গামছা যদি হুটোর নামও পর্যন্ত হয়, গেঞ্জি গায়ে দিয়ে হবে, খালি গায়েও নামাজ হবে আলের উপরে দাঁড়িয়ে। গামছাটা হুটোর নামাজ পর্যন্ত হতে হবে। কাদা লেগে থাকলেও নামাজ হয়ে যাবে। গোবর মুদ লাগলে সেইগুলো আপনার দিকে পরিষ্কার করতে হবে, কাদাই নামাজ হয়ে যাবে। তবু নামাজ পড়ি না। কি হলো? তোরা তিনজনের যুক্তি করে কোথাও পালাচ্ছি রে? আমার শ্রোতা এত ভালো শ্রোতা, তোর গোলজামা আমার গোলজামা, পালিয়ে গেলি রে। যাতে এই বাবা, একজনের লোক দাঁড়িয়ে বলুন না, নামাজটা কষ্ট হচ্ছে, বে টাইমে ফরজ করেছে আল্লাহ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা লাহা মা কাসাবাত আলাইহা মাকতাসাবাত। আমি কারোর সাধ্যের বাইরে কোনো আদেশ করি নাই। আমি আজকে আপনাদের মসজিদে এসে বসে নামাজ পড়লাম, তারপরে মেয়েদের বাড়িতে আল্লাহকে বললাম, আল্লাহ দাঁড়িয়ে পড়ি, দাঁড়িয়ে পড়লাম। তো আপনি দাঁড়াতে না পারলে বসে পড়ুন। এখন কেরাত জানা হয় নাই, সুবহানাল্লাহ বলে নামাজ পড়ুন। আর আস্তে আস্তে কোরআন শিখুন ইমামের কাছে, মসজিদে। গোটা পৃথিবীর সব কঠিন, কোরআন সহজ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ইয়্যাকা নাস্তাইন। হোয়াট ডু ইউ রিড? আই লাভ ইউ, হোয়ার আর ইউ গোয়িং নাও? এগুলো কঠিন নয়, কোরআন কঠিন। গুণীজনেরা, আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আমি কোরআনকে সহজ করেছি, যে উপলব্ধি করতে চাও, পড়তে চাও, বুঝতে চাও পড়ো, তারপরেও কি পড়বে বুঝবে কেউ? এই যে ইসলাম খেলতামাশা নয়, এটা বীরভূম তো, গায়ে বল, বীর মাটি। একটি মেয়ে ছেলে নবীর কাছে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কি আমার স্বামী আমাকে মা বলেছে, তাই বুঝি আমাকে পাবে না? আমি বুঝি তাকে পাবো না? তিনটে ছেলে আছে, কি হবে? আল্লাহ নবী কি বললেন বলুন? কে বলবেন? চুপ, সাড়া দেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সাড়া দেন নাই। মেয়েটা চলে যাচ্ছে, গেট থেকে বেরিয়ে ওই আমার গাড়িটা যেখানে দাঁড়িয়ে আছে অতটা গেছে। জিবরাইল আলাইহিস সালাম চলে এলেন ওহী নিয়ে। হযরত জিবরাইল কি নিয়ে এলেন? ক্বাদ সামিআল্লাহু কাওলাল্লাযী তুজাদিলুকা ফী যাওজিহা ওয়া তাশতাকী ইলাল্লাহ ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাবুরাকুমা ইন্নাল্লাহা সামিউম বাসীর। ওহী নিয়ে এলেন জিবরাইল। আল্লাহ শুনিয়েছেন সেই মেয়েটির কথা, যে আপনার সঙ্গে স্বামীর ব্যাপারে তর্ক বিতর্ক করছিল। আল্লাহ নবী বলে, আরে দেখো দেখো মেয়েটা কোন দিকে, দেখো তো, মেয়েটাকে ডাকো তো। তখন আয়াত নাযিল হয়েছে, এরপরে নবী কথা বলবে, মেয়েটাকে ডাকো। আমরা কি করি? সবাই বলবেন ইনসাফ করে। মুফতিরা তো আর ফতোয়া দিচ্ছে না, সব গায়ের লোক। কি বলে? আমার বউ আমাকে 3 তালাক দিয়েছে, বলে 2 কেজি গোস্ত আলু দিয়ে রান্না, এই ছেলেদের হাতে ভাত দিয়ে দিগা হয়ে যাবে, আর কাউকে বলতে হবে না, আমি বলে দিচ্ছি। ফতোয়া। ধান কাটতে কাটতে, পটল বেচতে বেচতে, আর মৌলবীরা বলছে আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, যেটা ঠিক সেটা আল্লাহ জানে। আপনার আগে আমি এইখানে বসে রইলাম, আপনারা যত বীরভূমের মাদ্রাসা আছে ঘুরুন আর সব ফতোয়ার বই বার করুন, আর ফতোয়ার কাগজ নিচে লেখা আছে আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, যেটা ঠিক আল্লাহ জানে। আমি যেটা জানি সেটা লিখেছি। সব মুফতিরা আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, যেটা ঠিক আল্লাহ জানেন, আমি জানি না। নবী চুপচাপ চুপচাপ। তারপরে জিবরাইল এলেন, তখন নবী বললেন, মেয়েটাকে ডাকো, মেয়েটাকে ডাকো। আল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম।
স্ত্রীকে মা বললে মা হয়ে যায় না, যে পেটে ধরে সে হচ্ছে তার মা। তবে তুমি যেহেতু স্ত্রীকে মা বলেছ, তাই তোমার শাস্তি লাগাতার 60 দিন রোজা রাখতে হবে, অথবা 60টা মিসকিন খাওয়াতে হবে, অথবা 60টা মিসকিনকে কাপড় জামা দিতে হবে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, তোমার পাপের শাস্তি, স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দিতে পারতে, দুটো চাবড়ি দিতে পারতে, মা বলতে গেলে কেন? এই যে জজ, ব্যারিস্টার, উকিল, হাকিম, মুক্তার, কোর্ট কাচারি, আমি বলে দিচ্ছি, আপনারা কালকে সিউড়ি কোর্টে যে জিজ্ঞেস করবেন, যদি হেদায়ের অনুবাদ না পড়ে কেউ উকিল হবে না। আমরা যেটা পড়ি 11 ক্লাসে, হেদায়া মসলার কিতাব পড়তেই হবে উকিল দিকে, তা না হলে কিচ্ছু জানবে না। আর যত আছে উটানি ফুটানি, এখানে ফুটানি করো না, যা করবে করোগা, ডিজিটাল করোগা, অনলাইন অফলাইন করোগা, এই কোরআন হাদিসে ফেকার মশলাই ফুটানি করো না। আমরা আলেমরা, ভাই আমি বলতে পারবো না, মুফতিকে জিজ্ঞেস করো ভাই, কারণ ভুল বললে শাস্তি পেতে হবে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, একটা একটা করে বলবো, সবাই বলুন আমল করব ইনশাল্লাহ, আমল করব ইনশাল্লাহ। বলুন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। কোনখানটা বলবো? যেখানটা খুলবো নামাজ। নামাজ 18 পারা সূরা মুমিনুন, প্রথম রুকু, প্রথম আয়াত। কদ মানে নিশ্চয়ই, আফলাহা মানে উত্তীর্ণ হইয়া গেছে, ফেলে মাঝি, মরণের পরে তো জান্নাত পাবে, হইয়া গেছে বলছে যে, তার মানে এটা এত একিনি, তারা যেন উত্তীর্ণ হয়ে গেছে। কেন? আফলাহা মোজারা, মাঝির মানে করছি কেন? গ্রামার হচ্ছে যখন ফেলে মাঝি শুরু কালামে আসবে মোজারা, তখন মাঝির মানে হবে, ফেলে মাঝি এলে মোজারার মানে হবে উত্তীর্ণ হইয়া গেছে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মায়েরা, বোনেরা, ভাইরা, ওই সমস্ত ঈমানদাররা উত্তীর্ণ এবং জান্নাতুল ফিরদাউসে যাবে যারা ডরিয়ে ডরিয়ে, ভয়ে ভয়ে, কেঁপে কেঁপে নামাজ পড়ে। সব জায়গায় বলো, কি বলছেন? মসজিদ ভেঙেছে, খোঁজ লাও, মায়ের সঙ্গে বেয়াদবি করেছে, চোখ উবড়ে দেবো। খালি মসজিদে যেয়ে বলুন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। একবারই নরম, আজিজি, ইনকিসারি, বিনয়ী, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। একদিন 2 রাকাত পড়ে দেখুন, দেখি একদিন 2 রাকাত। উজিব দাওয়াতাদ দাঈ ইযা দান, আহ্বানকারী যখন আহ্বান করে আমি তার ডাকেতে সাড়া দিই। মায়েরা, বোনেরা, ভাইরা, একবার বলুন আল্লাহ ছেলেকে চাকরি দাও, আল্লাহ, আল্লাহ স্বামী অসুস্থ, তাকে আরোগ্য দান করো, আল্লাহ, আল্লাহ কাকে বলবো, কোথায় যাব, আল্লাহ। সবাই বলবো ভাই আল্লাহকে। ইমাম যারা আছে, আরো আছে, ওরা তো 8,000 টাকা বেতন পায়, দুদিকে সালাম ফিরিয়ে দিয়ে বলে রব্বানা দায়িত্ব শেষ, 8,000 টাকা শেষ। আপনি মসজিদের এক ধারে বসুন, আল্লাহ, আল্লাহ কাকে বলবো, কোথায় যাব, আল্লাহ কাকে বলবো, কোথায় যাব, তুমি ছাড়া যে কেউ নাই, দেখুন কবুল হয় কিনা। উজিব দাওয়াতাদ দাঈ ইযা দান। এই সামনে বসতে বলো, সামনে। এই বাবা ছেলে এলো যে, সামনে বসতে বলো। বক্তা এলো নাকি? ও আচ্ছা, ঠিক আছে। উজিব দাওয়াতাদ দাঈ ইযা দান, আহ্বানকারী যখন আহ্বান করে তার আহ্বানে আমি সাড়া দিই। প্যান্ডেলটা করেছে সত্যপীরের মতো, তুমি পা দিলে উঠছে নামছে।
বুঝছে না? উজিব দাওয়াতাদ দাঈ ইযা দান, আহ্বানকারী যখন আহ্বান করে তার ডাকে সাড়া দিই। আমরা কখন আহ্বান করছো? ৭৫, ৮০, ৮২, চলতে পারছে না, উজু থাকতে না, ৩ রাকাত পড়ে মনে করছে ৪ রাকাত হয়েছে, তখন বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ। বলে তুই ২৪ বছর কোথায় ছিলি রে? বলে ২৪ বছর সিনেমা দেখছিল, তুই গাল গপ্প। যৌবনের ইবাদত। এই তোমরা একটা চাদর দুজনে গায়ে দিয়ে ওইরকম করো না। এই সোজা হয়ে বসো। বাড়ি এইখানেই বাড়ি। এই কি বললাম? ২৪ বছর বয়সে নামাজ পড়ে দেখো, চোখের পানি ফেলে। আল্লাহ নবী বলেছেন দুটো ফোঁটার দারুণ দাম, একটা ইমানদারের চোখের পানি, একটা শহীদের রক্তের ফোঁটা ব্যর্থ যাবে না। একবার কেঁদে দেখুন, একবার আল্লাহর সামনে চোখের পানি ফেলো। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত ঈমানদাররা কামিয়াব, উত্তীর্ণ, জান্নাতুল ফিরদাউসে যাবে যারা কেঁপে কেঁপে ভয়ে ভয়ে নামাজ পড়ে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আর যারা বাজে কাজ থেকে নিজেকে দূরে রাখে, যাত্রা, সিনেমা, থিয়েটার, লোটো, আলকাপ, সার্কাস, ভিডিও, ভিসিআর, টিভি, টেলিভিশন, শতরঞ্জ, ক্যারাম, জুয়া, এইসব কাজের ধারে পাশে যায় না, পেরিয়ে যায়, যেখানে যা হচ্ছে হোক। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের শরমগাহকে গচ্ছিত করে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম আহদিহিম রাউন, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, আর যারা যাকাত প্রদান করে তারা উত্তীর্ণ হবে। মওলানা থানভী রহমাতুল্লাহ আলাইহি বায়ানুল কোরআনে এই আয়াতটা মাক্কি না মাদানী নির্দিষ্ট করা যায় না, তাই মানে হবে মাক্কি হলে যারা প্রত্যেকটি কাজ পবিত্রতার সাথে করবে, মাদানী হলে যারা যাকাত প্রদান করবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং অঙ্গীকারকে পূরণ করবে। এই যে ছেলেগুলো, এগুলো আল্লাহ দেয়া আমানত। যদি কোরআন শেখান, মক্তবে পাঠান, মসজিদে হাত ধরে নিয়ে যান, পিছনে বস করিয়ে দেন, এইখানে নামাজ পড়ো বেটা, ছেলেগুলো আমানত। আর কি আমানত? টাকা কেউ রাখতে দিয়েছে, আর কি আমানত? 4 ছেলে 2 মেয়ে, জীবদ্দশায় যদি বন্টন করেন সমান, আর মরে গেলে মেয়েরা যা পাবে ছেলেরা তার ডবল পাবে। অনেকজন প্রশ্ন করে একটু একটু ইংরেজি পড়ে, আই নো নাথিং অ্যাবাউট দিস, ইউ ফ্রম কাম হিয়ার, দিয়ে বলে যে ছেলে বেশি পাবে মেয়ে কম পাবে। কেন? আপনাদের যখন সমন্ধি আসে, শ্বশুর আসে, তখন হাট বাজারটা কি মেয়ের টাকার হয় না সমন্ধির টাকায়? কথা বলে না? মেয়েরা খরচ করে তো টাকা বার করে, কথা বলে না? কি হলো? এটা হচ্ছে বটে, কার খরচ? ছেলের। মেয়ে কি তো খরচ করবে? সে যা পাবে খালি ভরবে কোচরে, কোচরে ভরে রাখ, তার কোনো খরচ নাই। ইসলাম বিজ্ঞান সম্মত, বললে মেয়েরা যা পাবে ছেলে তার ডবল পাবে। আর জীবদ্দশায় যদি দেন সমান সমান হবে। 6 বিঘে জমি, 4টা বেটা 2টো মেয়ে, 1 বিঘে করে ভাগ, কারণ আমি বেঁচে আছি এখনো জীবদ্দশায়। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম আহদিহিম রাউন, যারা তাদের অঙ্গীকারের হেফাজত করবে তারা কামিয়াব হবে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে পড়বে, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। আমরা সবাই আমল করব ইনশাল্লাহ। নামাজ পাঞ্জেগানা পড়বো, বে টাইমে নামাজ ফরজ করে নাই। নামাজের কথা পুরুষ নারী সবাই মনে রাখবো। আমার জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব। আমার বক্তা এসে গেছেন, তাই আমি আমার জীবনের এটা প্রথম ঘটে গেল বোধহয়, বক্তা পোষ করিয়ে আমি কোনোদিন কথা বলি নাই। আজকে বলে ফেললাম, ক্ষমা চেয়ে নিচ্ছি ওনার কাছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব। উনি আসছেন, আপনারা কেউ এক চুল লড়বেন না। প্রখ্যাত বিখ্যাত বক্তা এনারা এনেছেন, বাগ্মী পণ্ডিত
আল্লাহ আমাকে আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইটা লাঠিটা দিয়ে একবার আমাকে ধরো, এইদিকে একটু সরাও।